2 দিনের ভোগান্তি শেষে অনলাইনে নির্ধারিত বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের 18,300 টিকিটের সবগুলোই বিক্রি হয়েছে। মঙ্গলবার বাফুফের কর্মকর্তারা সাংবাদিকদের জানান, এএফসি কাপে আগামী 10 জুনের ম্যাচের টিকিট কালোবাজারি রোধে শক্ত অবস্থানে থাকবে বাফুফে। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। বাংলাদেশের ফুটবল ম্যাচের টিকিট নিয়ে এর আগে এত আলোচনা মুখে পড়তে হয়নি বাফুফেকে। এবার প্রেক্ষাপট ভিন্ন, কারণ ঢাকা স্টেডিয়ামে হামজার অভিষেকের পাশাপাশি জাতীয় দলে শামিদ সোমের অন্তর্ভুক্তিতে নতুন রূপে দেশের ফুটবল, তাতেই 10 জুনের টিকিট নিয়ে সমর্থকদের আগ্রহ তুঙ্গে। 5 মিনিটে 30,000 প্লাস লোক ইউজার অনলাইনে আসতে চেষ্টা করেছিল। ক্লাব হাউস 2 যেটা ছিল অনলাইন, ওটাও কিন্তু সোল্ড আউট হয়ে গেছে গতকাল রাত্রে। টিকিট কিন্তু বাংলাদেশে অনলাইনে বিক্রি হয়েছে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত। আর ওয়ার্ল্ডে আমেরিকা থেকে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত ফ্যানরা টিকিট কিনেছে। আচ্ছা, উগান্ডার কথা বলছিলেন। ইউগান্ডা থেকেও একজন ইউজার ছিল, এখন আমাদের প্রবাসী বাঙালি হবে। টিকিট কালোবাজারি বন্ধ করতে পারেনি বিসিবি, তাই এবার শুরু থেকেই শক্ত হাতে সামলাতে চায় বাফুফে। প্রত্যেকটা টিকিটের নাম থাকবে, নাম্বার থাকবে এবং একটা ইমেল আইডি থাকবে। যে ব্ল্যাকে এই টিকিট বিক্রি করবে, যদি কোনো মিসম্যাচ হয়, যদি কোনো দর্শক মাঠে এসে ঢুকতে না পারে কিউআর কোড স্ক্যানিংয়ের জন্য, যদি আমরা প্রমাণ করতে পারি যে এটা একটা ব্ল্যাকের টিকিট, আমরা কিন্তু যে দর্শক যার নামের টিকিট ওনার নামে মামলা হবে। তিনি জানান, অনলাইনের টিকিট বিক্রি শেষ হওয়ায় এবার স্টেডিয়ামের উদ্বোধন নিয়ে পরিকল্পনা করা হচ্ছে। দীর্ঘ সময় সংস্কার শেষে আগামী 4 জুন ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে ঢাকা স্টেডিয়ামের সবুজ গালিচায় নতুনভাবে পা রাখার অপেক্ষায় জামাল তোপুরা। প্রোগ্রাম, ফ্যান জোন, স্টেডিয়ামের সিকিউরিটি, এটা নিয়ে এখন আমরা চ্যালেঞ্জ ফেস করছি। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।